আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, যারা আমার কথা আজকে শুনছেন, আমি গত বছর ফেসবুকে কিছু লাইভ করেছিলাম। তারপর অনেকদিন বন্ধ ছিল। অনেকদিন পর আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার কথা শুনবেন। আমি সাধারণত বুক রিভিউ করি। আজকে আপনাদের সামনে একটা বই নিয়ে কিছু কথা বলবো, যেগুলো বাস্তব উপযোগী এবং করণীয় সে করার ক্ষেত্রে আমাদের সুবিধা করবে এবং অনেক কিছু বুঝতে সহযোগিতা করবে। বইটার নাম হলো জনতা। লিখেছেন গুস্তাভ লা বোঁ, জার্মান একজন সমাজবিদ। আপনারা বইটা মনে হয় দেখতে পাচ্ছেন। দেখছেন জনতা। জনতা কি? জনতার বৈশিষ্ট্য কি? জনতা কি করতে পারে, কি করতে পারে না, তাদের পক্ষে কি করা উচিত, কি করা উচিত নয়, অতীতে তারা কি করেছে, কি করেনি, এসব বিভিন্ন বিষয় নিয়ে এই বইটিতে আলোচিত রয়েছে। আমি খুবই কঠিন, অনেক ব্যাপক ধর্মীয় আলোচনা, যে কারণে এই বইটি নিয়ে অনেকদিন যাবৎ পড়তেছি, শেষ হচ্ছে না। কিছু আলোচনা আজ করবো, ভবিষ্যতে আরও আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে প্রথমত যে বিষয়টা, জনতা বই, আমাদের লেখক লা গুস্তাভ দে এটা লিখেছিলেন অনেকদিন আগে, প্রায় 50-60 বছর আগে লিখেছিলেন। তার কথাগুলো এত সত্য এবং এত বাস্তবধর্মী যে আশ্চর্য বিষয় হলো যে চিন্তা করা যায় না। আমি প্রথমে সহজভাবে কিছু কথাবার্তা বলি। বইয়ের মধ্যে আমি কিছু কথাবার্তা বলবো, তার আগে আমি সহজভাবে বলি যে জনতা এবং মানুষ এই দুইটা হলো একটা ভিন্ন সত্তা। একজন মানুষ, সে মানুষ যখন রুচি জ্ঞান সম্পন্ন হয়, পড়াশোনা জানা লোক হয়, তারপরে তার মধ্যে আরো অনেক ভালো মৌলিক গুণাবলী থাকে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু জনতার মধ্যে যখন সে থাকে তখন সে কিন্তু একটি জনতায় পরিণত হয়। নোট এ সিঙ্গেল ম্যান। সে কিন্তু আর সিঙ্গেল ম্যান থাকে না, সে সমষ্টিতে পরিণত হয়। সমষ্টির গুণাবলী তার মধ্যে প্রবেশ করে। এই সময় তার যে নিজের বিচার, নিজের বুদ্ধি, নিজের বিবেচনাবোধ, নিজের জ্ঞান সে খাটাতে পারে না। সেখানে সে অন্যরকম হয়ে যায়। উদাহরণস্বরূপ আপনি দেখবেন যে একজন নিপাট ভদ্রলোক, খুব প্রজ্ঞাবান মানুষ, জ্ঞানী মানুষ, সে কোনোদিন কারোর সাথে কোনোদিন ঝগড়া করে নাই, বিবাদ করে নাই, এরকম মানুষকেও দেখবেন যে কোনো পকেট মারকে যদি গণধোলাই দেয়, দেখবেন যে তার সামনে সেও গণধোলাই দিচ্ছে, কিন্তু অথচ সে বাস্তবে কিন্তু এই ধরনের লোক নয়। কিন্তু ওইখানে যে সে প্রভাবিত হচ্ছে, সে জনতার দ্বারা প্রভাবিত হচ্ছে, জনতার মানসিকতা দ্বারা প্রভাবিত হচ্ছে। এবং এই সময় তার মধ্যে কোনো বিচার বিবেচনাবোধ থাকে না। তার মধ্যে কোনো রকম আচার আচরণের সম্বন্ধে কি করা উচিত, কি করা উচিত নয়, এই সংক্রান্ত নিজের যে জ্ঞান বুদ্ধি সেটা সে প্রয়োগ করতে পারে না। এই সম্বন্ধে লেখক বলেছেন, আমি পুরো একটু আপনাকে শুনে নেব। নিখুঁত পর্যবেক্ষণে দেখা গেছে যে কোনো ব্যক্তি যদি কিছুক্ষণের জন্য জনতার অঙ্গীভূত হয়ে পড়ে, কিছুক্ষণের জন্য, খেয়াল রাখবেন, তাহলে সে এমন একটা অবস্থায় এসে বোঝায় যা কিনা কেবলমাত্র একজন সম্মোহকের হাতে একজন সম্মোহিত ব্যক্তির অবস্থার সাথে তুলনা করা যেতে পারে। এই অবস্থায় মস্তিষ্কের ক্রিয়া, এই যে মাথার যে ক্রিয়া, অসাড় হয়ে পড়ে এবং সম্মোহিত ব্যক্তি তার মেরুদণ্ডের ক্রিয়াকলাপের প্রভাব বলয়ে এসে পড়ে, মানে যে তাকে সম্মোহিত করছে, যা কিনা আবার সম্মোহক যথেচ্ছ নিয়ন্ত্রণ করে। এখানে সচেতন ব্যক্তি সত্তা কি হয়? বিপর্যস্ত হয়ে পড়ে। সে সময় তার ইচ্ছা শক্তি, তার বিচার ক্ষমতা উবে যায়, সব চিন্তা ভাবনা অনুভূতি সম্মোহকের নির্দেশিত পথে চলে। কোনো ব্যক্তি যখন জনতার অঙ্গীভূত হয় তখন তার অবস্থা এমনি হয়ে দাঁড়ায়, সে তার ক্রিয়াকলাপ সম্বন্ধে সজাগ থাকে না। সে সম্মোহিত ব্যক্তির নাই কিছু কিছু বিশেষ গুণাবলী হারিয়ে ফেলে, আবার কিছু কিছু ব্যাপারে অতি উৎসাহী হয়। সে তখন কি করে? অত্যধিক আবেগ প্রবণ হয়ে পড়ে, অনেক কাজ করে বসে। সে আবেগ প্রবণতা জনতার ক্ষেত্রে সম্মোহিত ব্যক্তির থেকে আরো বেশি দুর্দমনীয় হয়। অর্থাৎ যে ব্যক্তি সম্মোহিত হয় তার চেয়েও বেশি দুর্দমনীয়। কারণ জনতার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যকার পারস্পরিক সম্পর্কটা কেমন? সংক্রামক। ব্যাধি কেমন? সংক্রামক। অর্থাৎ একজন থেকে আরেকজনের কাছে সংক্রামক ব্যাধির মতো এটা প্রবাহিত হয়। জনতার অন্তর্ভুক্ত ব্যক্তিগতের মধ্যে এখন অল্প সংখ্যক লোকই থাকে যারা জনতার গতিকে বিপরীত দিকে ফেরাতে সক্ষম। খুব পারলে তারা জনতাকে মারাত্মক পরিণতি থেকে টেনে এনে কোনো শুভ দিক নির্দেশন বা দিগদর্শন দিতে পারে, অর্থাৎ পুরো পরিবর্তন তারা
করতে পারবে না, সামান্য দিগদর্শন দিতে পারবে এবং তারা খুব সামান্য পরিবর্তন করতে সক্ষম। আমি বইটা থেকে আরো অনেক উদ্ধৃতি দিতে পারি। আমরা সময় স্বল্পতার কারণে এই বিষয়ে আমরা আরো আলোচনা করব যে পৃথিবীতে, এখানে লেখক আরেক জায়গায় বলেছেন যে কিছু শব্দ যা মানুষকে মোহাবিষ্ট করে, সাম্য, মৈত্রী, ভালোবাসা, সাম্যবাদ, সমাজতন্ত্রবাদ, বৈনিজন, সবাই সমান হবে, সকলে তাদের অধিকার ফিরে পাবে, এই যে শব্দগুলো, বঞ্চিত মানুষের যে বঞ্চনার যে কথা, সেইগুলো কথাগুলো যারা মানুষ পছন্দ করে, এই যে কথাগুলো পছন্দ করে মানুষ, এই পছন্দ করা এই কথাগুলো যদি কোনো মানুষ, কোনো মোহাবিষ্ট করার মতন মানুষ, কোনো নেতৃত্বের গুণাবলী সম্পন্ন মানুষ, সে যদি সামনে দাঁড়িয়ে বলে, তখন জনগণ কি হয়? প্রভাবিত হয়। তারা তখন জনতার অংশ হয়ে পরিণত হয়। জনতা অর্থাৎ ব্যক্তি থেকে জনতার অংশগ্রহণ হয় এবং তারা বিপ্লব সংগঠিত হয়। যেভাবে সোভিয়েত ইউনিয়নের বিপ্লব সংগঠিত হয়েছে, ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে, এরকম বিশ্বের বিভিন্ন সংগঠিত হয়েছে। অর্থাৎ আপনাকে এই যে জনতা, এটা ঠিক অনেকটা কাতি মতন। আপনি ইচ্ছা করলে সেটা অস্ত্রোপচারে ব্যবহার করতে পারেন অথবা খারাপ কাজে ব্যবহার করতে পারেন। তো এখন এই যে জনতার অংশ হিসেবে, জনতার আরেকটা বিষয় হলো, এই যে বিপ্লবটা হয়, বিপ্লবের মধ্যে যে কথাগুলো আমরা বলি, সেই কথাগুলো দেখা যায় যে খুবই ভালো এবং তারা সম্মোহনের মতন কাজ করে একটা বিপ্লব সংগঠিত করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই যে কথাগুলো, সেগুলো ঠিক থাকে না। অর্থাৎ তারা বিস্তৃত হয়ে পড়ে। জনতা বিস্তৃত যেমন হয়, যারা তাদেরকে সম্মোহিত করেছে তারাও বিস্তৃত অন্য সময় হয়ে যায়। অর্থাৎ এই কথাগুলো ওই সময় যে প্রভাব বিস্তারটা করে, যখন এই জনতার যে কথাগুলো সেগুলো সফল হয়, তখন আর সেই কথাগুলো মনে থাকে না অথবা তার প্রভাব থাকে না। এই বিষয়টাও লেখক বলেছেন এবং আরো অনেক কথা বলেছেন লেখক। আমরা আজকে সময় স্বল্পতার কারণে আপনাদের সামনে পুরোটা তুলে ধরতে পারতেছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো এই জনতা বইটা আপনারা একটা মানুষ, একটা গোষ্ঠী, একটা আহ, সংগঠন বা কোনো বিষয় জানার জন্য এই বইটা খুব ভালো। আপনারা পড়বেন, বিশেষ করে যারা গবেষক এবং যারা সমাজ বিজ্ঞানী এবং যারা সমাজের বিভিন্ন গ্রুপের স্বার্থ নিয়ে যে বিভিন্ন যে আলোচনা বা সংগ্রাম হয়, সে সম্পর্কে জানতে চাচ্ছেন, তারা এই বইটা বলবেন। সর্বশেষ সেটা হলো যে বাংলাদেশ হলো পৃথিবীর মুসলিমীয় গণতান্ত্রিক মুসলিম দেশের মধ্যে একটি, যে জন্য আমাদের যেটা করা উচিত, সর্বোচ্চ সর্বোচ্চ আবারও বলতেছি, সর্বোচ্চ আমাদের সংযম প্রদর্শন করা উচিত এবং ক্ষতির পরিমাণ যেন কোনোভাবে না হয়। প্রতিটা মানুষের রক্ত লাগ, সবাই ভাই 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 বোন, এবং এখানে আমাদেরকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে। প্রয়োজনে ছাড় দেওয়া উচিত, দিয়ে হলেও, ছাড় দিয়ে হলেও এই যে মানে শান্তি প্রতিষ্ঠিত করা, এটা করা উচিত। এক্ষেত্রে কোনোভাবেই কোনো ছাড় দেওয়া শুরু, অর্থাৎ ছাড় দিয়ে হলেও শান্তি প্রতিষ্ঠা করা, এটা উচিত। অন্তত পক্ষে আমাদের মতন এরকম গণতান্ত্রিক দেশে গণতন্ত্র অক্ষুণ্ণ রাখার জন্য এটা করা উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় উপস্থিতি, আমার কথার সাথে যেমন প্রশ্ন করতে পারেন, আপনারা কমেন্টে লিখবেন। যদি যেমন প্রশ্ন করেন লিখবেন, যদি সহমত প্রদর্শন করেন লিখবেন। ভবিষ্যতে আবার আপনি হাজির হবেন। আসসালামু আলাইকুম।